let be a convergent sequence of real numbers be a convergent sequence of real numbers and there exists m belongs to natural number such that n greater than 0. ঠিক আছে, m এবং m এর পরে যে টার্ম গুলো রয়েছে যেমন সেটা হতে পারে m m+1 m+2 যেরকম ভাবে পরপর টার্ম গুলো সবাই পজিটিভ। যদি মোস্ট অফ দি টার্ম অর্থাৎ মোস্ট অফ দি টার্ম বলতে ইনফাইনাইটলি মেনি টার্মস অফ দি সিকোয়েন্স যদি পজিটিভ হয় তার লিমিটটা হয় 0 হবে নয়তো 0 থেকে বড় হবে। আচ্ছা, ইনফাইনাইটলি মেনি টার্মস এর মানে টার্মস যদি পজিটিভ হয়, স্ট্রিক্টলি পজিটিভ, কোনো 0 নয়, এরকম যদি ঘটে তাহলে তার লিমিটটা 0 অথবা 0 থেকে বড় হবে, কখনো নেগেটিভ হতে পারবে না। যেমন আগের যে সিকোয়েন্সটা 1/n, 1/n এর টার্ম কিন্তু সবাই পজিটিভ। এই ওয়ানটাই হচ্ছে সেক্ষেত্রে m ছিল, তার লিমিটটা কিন্তু 0 এসেছিল। তো সেটারই রিলেটেড একটা থিওরেম। দেন এটা হবে, ঠিক আছে। হ্যাঁ এটাকে ঠিক আছে। প্রমাণ করবো কি করে, কি করে এটার প্রমাণটা হবে? এরকম যখন একটা ফাইনাইটলি মানে ইনফাইনাইটলি টার্মস একটা নির্দিষ্ট টার্মের পর থেকে সবাই যখন পজিটিভ হয়ে যায় সেই ধরনের সিকোয়েন্সকে প্রথম দিকটা ধর পজিটিভ নেগেটিভ মিলিয়ে মিশে আছে, প্রথম দিকটা পজিটিভ নেগেটিভ মিলানো মেশানো, কিন্তু তারপর একটা নির্দিষ্ট ধর A5 এর পর থেকে যা আছে গোটা ইনফাইনাইটলি মেনি টার্ম সবাই পজিটিভ, ঠিক আছে, am এর হুম। পর থেকে যারা সবাই পজিটিভ, এই ধরনের সিকোয়েন্সকে বলা হয় ইভেনচুয়ালি পজিটিভ সিকোয়েন্স। ইভেনচুয়ালি, টোটালি কিন্তু নয়, ইভেনচুয়ালি। যেমন এরকম হতে পারে কিছু কিছু সিকোয়েন্স, নতুন স্পেশাল টাইপের সিকোয়েন্স, যেমন এরকম হতে পারে প্রথমে 1 2 3 4 হলো, একটা প্যাটার্ন চললো, হুট করে 5 এর পর থেকে দেখা গেল পরবর্তী যত টার্ম আছে সবাই 5, সবাই 5, অর্থাৎ A5 থেকে যারা রয়েছে A5 A6 A7 থেকে শুরু করে সবাই ধরলাম 5। এরকম যদি হয় সেটা একটা, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু না? এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু। তার ভালো। মানে A5 এর পর থেকে অর্থাৎ an ইকুয়ালস টু 5, 5 হবে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু 5। কিন্তু প্রথম দিকগুলো তো কনস্ট্যান্ট নয়, প্রথমগুলো তো ফ্ল্যাকচুয়েট করেছে, 1 2 3 4 হয়েছে, কিন্তু ইনফাইনাইটলি টার্মস কনস্ট্যান্ট হয়ে গেছে একটা নির্দিষ্ট টার্মের পর থেকে। এই ধরনের হুম। সিকোয়েন্সকে বলা হয় ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। শুধু কনস্ট্যান্ট বলতে পারবো না, কারণ প্রথম দিকগুলো কনস্ট্যান্ট নয়। ইভেনচুয়ালি কনস্ট্যান্ট, যদি ফার্স্ট টু লাস্ট পুরোটাই 5 করে করে হতো তখন সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হতো। ঠিক আছে। এইসব কথাগুলো বইতে সাধারণত সেইভাবে লেখা থাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এনটাকে আমাকে পজিটিভ অথবা 0 দেখাতে হবে। তাহলে এখানে লিখি লেট an এরকম ভাবে লিখ, লেট দি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, লেট দি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার an be convergent
টু দি লিমিট এল বিলংস টু আর। আমাকে দেখাতে বলেছে এলটা পজিটিভ অথবা গেটার মানে গেটার ইকুয়ালস টু জিরো, আমি ধরে নিলাম তাহলে লেস দেন জিরো। ইফ পসিবল লেট, রিয়েল মানেই আমরা যতটা সম্ভব কন্ট্রাডিকশন দিয়ে করলে সুবিধা হয়। ইফ পসিবল লেট এলটা নট গেটার ইকুয়ালস টু জিরো, যা প্রমাণ করতে হবে তার উল্টো ধরবো, উল্টো ধরে আবার সেটাকেই ভুল প্রমাণ করব। দ্যাট ইজ দিস ইমপ্লাইজ ঠিক এলটা আছে। আমি লেস দেন জিরো ধরলাম। গেট নট গেটার ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু মানে গেটার দেন তাহলে লেস দেন, তারপর দেখবো যে ভুলভাল আসছে। তো এল যদি লেস দেন জিরো হয়, এবার আমরা একটা এপসিলন চুজ করছি। লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন জিরো। এই স্টেপটা খুব ভাইটাল, এপসিলনের সিলেকশনটা। লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন জিরো ইন সাচ এ ওয়ে দ্যাট, যাতে করে এল প্লাস এপসাইলন তখন ওর জিরোর থেকে ছোটই থাকে। এলটা ধরলাম লেস দেন জিরো মানে হচ্ছে -2। এখন এপসিলনটা এমন ভাবেই নেবো যাতে এর সঙ্গে এপসিলন অ্যাড করার পরও সেটা নেগেটিভই থাকে। অর্থাৎ এপসিলনটা আমরা কোনোভাবেই মানে 2 অথবা 2-এর থেকে বড় নেব না, 2 অথবা 2-এর থেকে বড় নেওয়া যাবে হুম, না। 1 নিতে পারি, তাতে যোগ করলে জিরো থেকে ছোটই থাকবে। এপসিলনটা যাই নি না কেন এমন ভাবে নেবো যাতে করে এলটাকে যেন এল প্লাস এপসিলন করে পজিটিভ না হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, তো সেরকম যদি হয়, নাও এন এন converges to L, তাহলে ডেফিনিশনে চলে আসে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, হ্যাভ হ্যাভ চোজেন, যেহেতু এপসিলন অলরেডি চুজ করা হয়েছে এখানে কিন্তু আরবিট্রারি চোজেন লেখা যাবে না। এপসিলন গ্রেটার দেন জিরো, জাস্ট লিমিটেড ডেফিনিশন লিখে দিচ্ছি সাজ দ্যাট mod of less than epsilon for all n greater equals to k। তাহলে দিস ইমপ্লাইজ এপসিলন মড উঠালে আমরা পেয়ে যাবো হচ্ছে এ মাইনাস এপসিলন থেকে প্লাস এপসিলনের মধ্যে n মাইনাস এল চলে আসবে। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস এপসাইলন লেস দেন, আচ্ছা তাহলে এলটাকে যদি আমরা 3 জায়গায় অ্যাড করি তাহলে এখানে অ্যাড করলে এল মাইনাস এপসাইলন, এখানে অ্যাড করলে এল মাইনাস মাইনাস এল আর প্লাস এল কেটে যাবে, আর এখানে এপসাইলন অ্যাড করলে হচ্ছে এল প্লাস এপসাইলন, এটা হবে। ঠিক আছে, তো এখন আমি যেটা করছি এটাকে 1 নম্বর নাম দিই অলসো আচ্ছা। গিভেন দ্যাট, কি গিভেন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে হচ্ছে এম এর পর থেকে, given that there exist m belongs to একটা ন্যাচারাল নাম্বার নাকি আছে such that, an greater than 0, an greater than 0 for all n greater equals to m। কিন্তু এখানে তো লেস দ্যান 0 এসে যাচ্ছে। হুম, লেস দেন জিরো আসছে। তো এখন কিন্তু সেটার জন্য আমাদের একটা ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপার রয়েছে। লেট এম এর থেকে বড়র জন্য এটা হোল্ড করে, কে এর থেকে বড়র জন্য এটা হোল্ড করে, কে আর এম এর মধ্যে যেটা ম্যাক্সিমাম তার থেকে বড়র জন্য দুটোই হোল্ড করবে। এটা ধরলাম এম এর ভ্যালু 4 আর এটা হচ্ছে 6, হুম। তাহলে 4-এর থেকে বড়র জন্য এটা হচ্ছে, 6-এর থেকে বড়র জন্য এটা হচ্ছে, তাহলে 4-এর থেকে বড়র জন্য এটা হ্যাঁ, হচ্ছে সেটা বলতে পারি না, তাই তো 6-এর থেকে বড়র জন্য কিন্তু দুটোই হচ্ছে। হ্যাঁ। তার মানে ম্যাক্সিমাম চুজ করতে হবে। লেট ম্যাক্স অফ কে কমা এম ইজ ইকুয়ালস টু পি, যেটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার। হুম। নাও ফর, আচ্ছা, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি,
1 and 2 হোল গুড, দুটোই হোল্ড করছে। হুম, তাহলে দেয়ার ফোর মাইনাস সরি এল মাইনাস এপসাইলন তো হোল্ড করছে, মানেটা কি? এল মাইনাস এপসাইলন লেস দেন এন লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল হ্যাঁ, এন গ্রেটার ইকুয়ালস টু পি। পি দিয়ে লিখবো এবার। আবার এনটা নাকি পজিটিভ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি। হুম, ঠিক আছে, এনটা আবার পজিটিভ, অথচ এখানে এল নেগেটিভ অবস্থায় রয়েছে, এলটা হুম, কিন্তু নেগেটিভ। হ্যাঁ, আবার এপসাইলন পজিটিভ হওয়ার জন্য মাইনাস এপসাইলন নেগেটিভ, হ্যাঁ, তার মানে এই পুরো পোর্শনটা নেগেটিভ হয়ে গেল। হুম, আবার এল প্লাস এপসাইলন কে এপসাইলন এমন ভাবে চুজ করা আছে যাতে এটা নেগেটিভই থাকে, হ্যাঁ, তার মানে এনটা কিন্তু নেগেটিভের বাইরে বেরোতেই পারলো না, না, অথচ বলছে এন পজিটিভ। এই একই কন্ডিশনে কি করে সম্ভব? এটা সম্ভব নয়, তো আমরা কন্ট্রাডিকশন, কিন্তু সেটা গুছিয়ে লিখতে হবে। এবার লেখ নাও এলটা নেগেটিভ ধরা আছে and epsilon positive. This implies L negative minus epsilon negative. আর দুটো নেগেটিভ যোগ করে কোনো দুটোই নিশ্চয়ই পজিটিভ হয়ে যাবে না, না, এটা নেগেটিভ থাকলো। অলসো এল প্লাস এপসাইলন সেটা নেগেটিভই আছে বাই আওয়ার হাইপোথিসিস। আমরা যা ধরেছি সেই অনুযায়ী এটাকে নেগেটিভই ধরা আছে। তাহলে দেয়ার ফোর 3-4 হবে তো? হ্যাঁ, ফ্রম 3, তাহলে এনটা সম্পূর্ণরূপে নেগেটিভই থাকলো, নেগেটিভ থেকে নেগেটিভের মধ্যে, তার মানে নেগেটিভ। তো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that n নাকি পজিটিভ for all n greater equals to p। 4 নম্বরে তার হ্যাঁ, মানে ঠিক আবার আছে। যা ধরেছি ভুলভাল ধরেছি, ঠিকঠাক কিছু ধরিনি। তাহলে this implies our assumption is wrong। কি wrong? that l নাকি নেগেটিভ, l তার মানে নেগেটিভ নয়। তাহলে this implies l তার মানে নেগেটিভ নয়, l তাহলে greater equals to 0। হ্যাঁ, আবার l মানেই তো তোর কাছে লিমিটটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n, সেটা তাহলে পজিটিভ হয়ে গেল। হুম, ঠিক আছে। এটাই প্রমাণ করতে দিয়েছে। একদম থিওরেম গুলো আসলে রিয়েলে গুছিয়ে সুন্দর করে এভাবে লেখা আছে। Let UNN and VNN be two convergent sequences, be two convergent sequences, convergent sequences of real numbers. Be two convergent sequences of real numbers, and there exist m belongs to natural number
such that there exists m belongs to natural number such that un greater than vn, un greater than vn for all n greater equals to m, এর পর থেকে যত টার্ম রয়েছে un এর, অর্থাৎ greater than vm হবে, um+1 greater than vm+1 হবে, সেরকম ভাবে বলছে। অর্থাৎ m এর টার্মের পর থেকে u এর টার্ম গুলো v এর করেসপন্ডিং টার্মের থেকে, মানে অত নম্বর টার্মের থেকে বড় হবে। তাই যদি হয় দেন limit n tends to infinity, limit n tends to infinity un greater equals to limit n tends to infinity vn হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো কি করে এর প্রুফটা করব? এর প্রুফটাতে দেখা যাক, একটা দুটো সিকোয়েন্স বলেছে, একটা un একটা vn। ঠিক আছে, আগের থিওরেমেরই এর একটা জেনারেলাইজড পোর্শন, কারণ আগের থিওরেমে যদি আমি এখন বলি যে vnটা হচ্ছে জিরো সিকোয়েন্স, অর্থাৎ সবগুলো পয়েন্টই জিরো, হ্যাঁ। এই সিকোয়েন্সটা, তাহলে সেক্ষেত্রে un গ্রেটার দেন জিরো হয়ে গেলে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টেন, তার জন্য আমাকে দেখাতে বলেছে লিমিটটাও জিরোর থেকে বড় হবে অথবা সমান হবে, এটা কিন্তু দেখাতে বলেছিল সেখানে আমাকে। ফলে এটা কিন্তু আগের থিওরেমেরই একটা জেনারেলাইজড ভার্সন। এখানে যদি vn ইকুয়ালস টু আমি জিরো সিকোয়েন্স ধরে নিই, তাহলে কিন্তু আগের থিওরেমটাই ফিরে পাবো। তো আগেরটা একটা স্পেশাল কেস ছিল, এটা তার জেনারেলাইজড ভার্সন। কিন্তু আমরা আগেরটা আগে করেছি কেন, স্পেশাল কেসটা আগে করেছি কারণ আমি un মাইনাস vn, টা যেহেতু বড় বলছে, আমি un মাইনাস vn করে নতুন একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করব, যেই সিকোয়েন্সটা অবভিয়াসলি একটা পজিটিভ সিকোয়েন্স হবে। ঠিক আছে, un মাইনাস vn তার মানে গ্রেটার দ্যান জিরো হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা প্রমাণ করে দিতে পারবো অনায়াসে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। let sequences of real numbers let the sequences let the sequences of two real numbers, আচ্ছা two real numbers না, let the sequences of real numbers, sequences of real numbers unn and vnn, unn and vnn, এই যে দুটো সিকোয়েন্স, ঠিক আছে, এই দুটো সিকোয়েন্সের তো লিমিট রয়েছে, আমি ধরে নিচ্ছি unn and vnn converges to converges to two real numbers, two real numbers, two real numbers u and v respectively, u and v respectively। ঠিক আছে, তাহলে un এবং vn দুটো কনভার্জেন্স সিকোয়েন্স যেহেতু বলেছিল, তাদের লিমিট আছে, ফাইনাইটলি এক্সিস্ট করছে, সেই un এর লিমিটটা ধরলাম u, vn এর লিমিটটা হচ্ছে v। ঠিক আছে, ঠিক তাহলে আছে। এরকম যদি হয়, তাহলে দ্যাট ইজ, আমি যদি নোটেশনে লিখি ব্যাপারটাকে, নোটেশনে যদি এক্সপ্রেস করি, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি un equals to u and limit n tends to infinity vn equals to হচ্ছে v। এবার নতুন একটা সিকোয়েন্স আমরা কনস্ট্রাক্ট করছি। এবার আমি ধরে নিচ্ছি লেট wn equals to un minus vn, wn equals to un minus vn for all n belongs to natural number। এরকম যদি হয়, তো সেক্ষেত্রে wn টা কিন্তু একটা নতুন একটা সিকোয়েন্স হবে। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট অফ wn যদি বলি, এটা আমি অ্যালজেব্রা লিমিটের মধ্যে করাবো, এই ব্রেকিংটা, ব্রেকিং কেন হয় সেটা প্রমাণ করব, কিন্তু আপাতত আমরা লিখে দিচ্ছি un ঠিক আছে। মাইনাস vn, তার মানে কত হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি un মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি
vn ভিএন, কিন্তু এই লিমিটটা সবসময় ব্রেক করা যায় না। কখন করা যায় না যায় সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। যে কোনো ক্ষেত্রে ইউএন মাইনাস ভিএন এর লিমিটটাকে দুইজনকে মানে ব্রেক করা দেওয়া যায় না। এখানে ব্রেক করা গেল কারণ দুইজনের লিমিট এক্সিস্ট করছে। যেহেতু দুটোই এই কনভার্জেন্ট। হুম, সিন্স ইউএনএন and VNN both are convergent, তাই এটাকে ব্রেক করা যায়। That is both the limits, কোন লিমিট? দুটো লিমিট n tends to infinity un and limit n tends to infinity vn, limit n tends to infinity vn exist finitely। যেহেতু এই দুটো লিমিট ফাইনাইটলি এক্সিস্ট করে তাই এই লিমিটটাকে এরকম ভাবে ব্রেক করে নেওয়া যায়। যদি এই লিমিটটা এক্সিস্ট করলো না কিন্তু এটা করলো, সেক্ষেত্রে ব্রেক করা যাবে না। ঠিক আছে, দুটোই এক্সিস্ট করলে তবেই ব্রেকিংটা পসিবল। সেটা লিখে দিলাম এবং এটা কোয়েশ্চেনে দেওয়া আছে যেহেতু অসুবিধা নেই। এইবার তাহলে দেওয়ার ফোর, এই যে WN টা যেটা পেলাম সেটা নতুন একটা সিকোয়েন্স পেলাম। WNN is a sequence of real numbers, sequence of real numbers converges converges to the limit, converges to the limit। কোথায় কনভার্জ করছে? এটা হচ্ছে ইউ, এটা আমি ভি ধরেছি, তাহলে converges to the limit u minus v, converges to the limit u minus v equals to আমি ধরে নিলাম w, equals to w same। ঠিক আছে, আচ্ছা এইবার নাও এই লিমিটটা যখন w হয়ে গেল, আবার আমাদের বলে দিয়েছে কি, কি বলেছে আমাদের? বলেছে হচ্ছে নাও দেয়ার এক্সিস্ট m belongs to natural number বলেছে such that un নাকি greater than vn for all n greater equals to m। তার মানে this implies un minus vn greater than 0 for all n greater equals to m। তার মানে এটা মানে আবার wn, তো wn greater than 0 for all n greater equals to m। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। Again আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে, আচ্ছা এটা বাদ দিই, আমাকে দেখাতে বলেছে যে ইউএন এর লিমিটটা ভিএন এর থেকে ইউএন এর লিমিটটা ভিএন এর থেকে বড় হবে অথবা সমান হবে। বড় বা আমি উল্টো ধরছি, তাহলে আমি কন্ট্রাডিকশন মেথডে উল্টো ধরবো। তাহলে if possible let limit n tends to infinity un, সেটা ধরলাম লেস দেন limit n tends to infinity vn। তার মানে this implies limit n tends to infinity, একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে un minus vn এটা লেস দেন 0। this implies limit n tends to infinity wn সেটা লেস দেন 0। তার মানে লিমিট, এটা মানে এবার w ধরেছি তাহলে w লেস দেন 0 হয়ে গেল। এটা আমরা কন্ট্রাডিকশন মেথডে ধরে নিচ্ছি।
এবার আমরা প্রমাণ করব। তো ডাব্লু লেস দেন জিরো, এবার আমি আগের যে থিওরেমের প্রমাণটা করেছি সেটার হেল্প নিচ্ছি, সেই মেথডে করছি। লেট আস চুজ epsilon greater than 0 in such a way that in such a way that কি পদ্ধতিতে নিচ্ছি না, ডাব্লুর সঙ্গে, ডাব্লুটা তো নেগেটিভ, ডাব্লুর সঙ্গে পজিটিভ এপসিলনটা যোগ করলেও যেন নেগেটিভই থাকে, কারণ পজিটিভ না হয়ে যেতে পারে। তো এইবার নাও লিমিট, এই ব্যাপারটাকে ধরলাম 2 নম্বর নাম দিয়ে রাখলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি ডাব্লু এন ইকুয়ালস টু ডাব্লু যদি হয়, তাহলে এখান থেকে উপরের এপসাইলন দিয়ে কি ডেফিনিশন পাচ্ছি, করেসপন্ডিং টু। এবার পুরো আগের থিওরেমটা কপি পেস্ট হবে ডাব্লুর জন্য, এল এল দিয়ে করেছিলাম কিন্তু ডাব্লু দিয়ে করতে হবে। করেসপন্ডিং টু আরবিটারি না, অ্যাভাব চোজেন এপসাইলন গ্রেটার দেন 0, there exist একটা ন্যাচারাল নাম্বার k belongs to ন্যাচারাল নাম্বার পাবো, such that mod of wn minus w less than epsilon for all n greater equals to k. তার মানে this implies minus epsilon less than wn minus w less than epsilon for all n greater equals to k. এই মডটাকে ব্রেক করলে মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের মধ্যে মাঝখানে টার্মটা চলে আসবে। তার মানে ডাব্লু যদি অ্যাড করি তাহলে ডাব্লু মাইনাস এপসাইলন লেস দ্যান ডাব্লু এন less than w plus epsilon for all n greater equals to k. This implies, এরকম যদি হয় এটাকে আমি নাম্বারিং করে রাখি, এটা হচ্ছে 3 নম্বর দিলাম। নাও এবার সেটা নেগেটিভের মধ্যে পড়ে যাচ্ছে সেটা দেখাবো, কিন্তু সেটা নেগেটিভ নেওয়ার আগে আমি আগে ওই 1 নম্বরে যেটা ছিল ডাব্লু গ্রেটার দেন 0 সেটা নিয়ে নিচ্ছি, সেখানে ছিল হচ্ছে এম আর এখানে কে। তো নাও উই টেক ম্যাক্সিমাম অফ k, m equals to p, যেটা কিনা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, কারণ এটা ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার, ম্যাক্সিমাম যেই হোক না কেন আর দুটোই সমান হোক না কেন ন্যাচারাল নাম্বারই আমি পাবো। তো এই p এর থেকে বড় n এর জন্য দুটোই হোল্ড করছে 1 এবং 3, তাহলে দেয়ার for all n greater equals to p 1 and 3 hold good, that is প্রথমটা হচ্ছে wn less than wn less than না wn greater than 0 for all n greater equals to p, and আর ওখান থেকে পাবো হচ্ছে w minus epsilon less than wn less than w plus epsilon for all n greater equals to p. থেকে ধরলাম 4 আর 5 নাম দিয়ে দিচ্ছি। এবার now from 2 w plus epsilon less than 0 ধরাই আছে, w plus epsilon কিন্তু less than 0 ধরা আছে, ফলে w plus epsilon যখন less than 0 and w less than 0 আর epsilon আবার greater than 0, তাহলে this implies w minus
ডাব্লুটা লেস দেন 0 থাকছে, মাইনাস এপসিলন তাহলে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে ডাব্লু মাইনাস এপসিলনটা কি হলো, নেগেটিভই হলো। তাহলে এটাও নেগেটিভ, আবার এটাও নেগেটিভ, দুটোই নেগেটিভ। তাহলে নেগেটিভ থেকে নেগেটিভের মধ্যে থাকছে। হ্যাঁ তাহলে দেয়ার ফোর ফ্রম 5, সিন্স ডাব্লু মাইনাস এপসাইলন কমা ডাব্লু প্লাস এপসাইলন দুটোই নেগেটিভ, তার মানে ডাব্লু এনটাও কিন্তু নেগেটিভই থাকছে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি, নেগেটিভ হয়ে গেল। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হ্যাঁ হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that contradiction to the fact that wn নাকি পজিটিভ ছিল ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি ইন কত নম্বর, 4 নম্বরে। তাহলে দেয়ার ফোর our assumption is wrong and consequently কি রং ধরেছিলাম, আমরা ধরেছিলাম হচ্ছে ওই লিমিটটা নেগেটিভ। তাহলে কনসিকুয়েন্টলি লিমিটটা কিন্তু মানে নেগেটিভ না, মানে লেস দ্যানে ধরেছিলাম, লিমিটটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু থাকবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে প্রুফটা। নেক্সট, আচ্ছা